সুপ্রভাত। আজকের প্রত্যুষে যাকে স্মরণ করে শুরু করব, তিনি বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক ও ছোট গল্পকার ও ঔপন্যাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায়। ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্যে দিয়ে প্রভাত কুমারের সাহিত্য জীবনের শুরু হয়। পরে গদ্য রচনায় হাত দেন। শ্রীমতী রাধারানী দেবী ছদ্মনামে লিখে কুন্তলিনের প্রথম পুরস্কার লাভ করেন। তার রচিত ১৪টি উপন্যাস ও মোট ১০৮টি গল্প নিয়ে ১২টি গল্প সংকলনের সম্ভার আছে বাংলা সাহিত্যে। তার প্রথম উপন্যাস রমা সুন্দরী ১৯০৮ সালে ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে ১৯১৫ সালে প্রকাশিত রত্নদ্বীপ। এটি নাট্য ও চলচ্চিত্র রূপে জনপ্রিয় হয়েছে। সরল ও অনাবিল হাস্যরসের গল্প লেখক হিসেবে প্রভাত কুমার প্রসিদ্ধ ছিলেন। সাধারণ আটপৌরে জীবনের লঘু ও দুর্বল দিকগুলো হাস্যরসে পরিবেশিত হয়েছে তার লেখায়। বাঙালি জীবনের সুখ ও দুঃখের জীবন দোলার ছন্দে ছন্দময় হয়ে সার্থক হয়েছে তা। প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন। সাহিত্য জীবনের শুরুতে প্রভাত কুমার কবি হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথই তাঁকে গদ্য লিখতে উৎসাহিত করেন। মহানী সাহিত্যিক পরলোক গমন করেন ১৯৩২ সালের ৫ই এপ্রিল আর জন্মগ্রহণ করেন ১৮৭৩ সালের ৩রা ফেব্রুয়ারি। আজ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্মদিন। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। এ নিয়ে চিঠি লিখেছেন দুলাল চন্দ্র দাস, নিগমনগর, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, একদিনের দুর্লভ বই জ্ঞান বিস্ফোরণের যুগে আধুনিক প্রযুক্তির হাত ধরে এত সুলভ হয়ে উঠেছে যে যখন তখন একখানি বইয়ের প্রয়োজনীয় অংশের প্রতিলিপি তৈরি করে প্রয়োজন মেটানো খুব একটা কঠিন কাজ নয়। তাই পুস্তক সংগ্রহ ও সংরক্ষণ ব্যক্তিগত বা পারিবারিক জীবনে অনেকটাই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। তাছাড়া উন্নত দেশগুলোতে গ্রন্থাগার মানুষের জ্ঞান স্পৃহার পরিপোষণে বিরাট ভূমিকা পালন করে চলেছে। মূলত জ্ঞানের সাধক সংখ্যা সর্বকালেই অতি নগণ্য। আত্মমর্যাদা বা পারিবারিক কৌলিন্য জাহির করতে একখানা বই হাতে বয়ে বেড়ানো বা বাড়ির পরিত্যক্ত কোণে ছোট্ট একটি পুস্তকাগার সৃষ্টি করা জ্ঞান তৃষ্ণার লক্ষণ নয়। জ্ঞানীর অধ্যয়ন স্পৃহার আতিশয্যই জ্ঞানীকে সাধারণ মানুষের থেকে পৃথক করে দেয়। এ যুগে তেমন মানুষ নেই, তা বলা সঙ্গত নয়। জ্ঞানীরা ভোগবিলাসে উন্মত্ত সমাজের অদৃশ্য কোণে তাদের নিস্তব্ধ আস্তানা গড়ে তুলে নীরবে বেঁচে আছে, সমাজকে সমৃদ্ধ করে তুলছে আপন সাধনার সোনার ফসলে। এই আত্মত্যাগী সাধকদের জ্ঞান সাধনার দুর্লভ ফসল সর্বকালে সকল মানব সমাজে আদৃত। শুধু জ্ঞান ব্যবসায়ীরা আপন স্বার্থে মানুষের মনোরঞ্জনের জন্য যা চাপিয়ে দিচ্ছে তা মানুষ নীরবে পরিহার করে চলেছে। আবার বলতে ইচ্ছে, বইয়ের পাঠক সর্বকালেই সীমিত। তবু মানুষের জন্যে বই লেখা হলে মানুষ তা গ্রহণ করবেই। বই মাত্রই সবার উপযোগী হতে পারে না। প্রতিটি মানুষের পছন্দ ও চাহিদা ভিন্ন। লেখক নিজের পছন্দ মতো বই লিখলে তা গ্রহণযোগ্য হয়ে উঠবেই এমন কথা বলা যায় না। তবে মানুষের মনের মতো হলে সে বই কখনোই উপবাসী থাকে না। তাই বইকে যদি উপহারের বিষয় করে তুলতে হয়, সর্বাগ্রে প্রাপকের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তার রুচিকে সসম্মানে অগ্রাধিকার দিয়েই বই নির্বাচন করতে হবে। আপন সামর্থ্য ও রুচিকে গুরুত্ব দিলে সে বই অবাঞ্ছিত হয়েই ধুলোর চাদরে মুখ লুকোবে। লিখেছেন দুলাল চন্দ্র দাস, নিগমনগর, কোচবিহার থেকে। তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা থেকে লিখছেন, গ্রন্থপ্রেমী প্রত্যুষা, তোমার ফেব্রুয়ারি মাসের বিষয় ভাবনায় রেখেছ উপহারে বই, যার প্রেক্ষিতে আমার অনুভূতি ও উপলব্ধি।
বই মানুষের পরম বন্ধু, মানুষের মনে আনন্দের খোরাক যোগায় বই, মানুষের জ্ঞান অর্জনের উপায়ও বই, নিত্য সঙ্গী ও সব সময়ের বন্ধু হিসেবে বইয়ের ভূমিকা অনস্বীকার্য। বই পড়া যে প্রয়োজন তা সকলের জানা, অথচ বই পড়ার প্রতি আগ্রহ বর্তমানে দিন দিন কমছে, সেটাও সত্য। পাঠ্য বইটুকুর বাধ্যতা ছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার প্রবণতা প্রায় নেই বললেই চলে। সাধারণ মানুষদের মধ্যেও বই পড়ার ঝোঁক তলানিতে এসে ঠেকেছে। কয়েক দশক আগেও শিক্ষার্থীসহ নানা বয়সের নরনারীদের অনেককেই দেখা যেত নিজের বা প্রিয়জনকে বই উপহার দেওয়ার জন্যে পছন্দমতো বই কিনতে বইমেলায় ভিড় জমাতে। কিন্তু এখন আর চোখে পড়ে না বইমেলায় সেই উপচে পড়া ভিড়। ক্রমান্বয়ে যেন ক্রেতা শূন্য বা পাঠক খরায় ভুগছে বইমেলা। বিভিন্ন সমস্যা, নিত্যদিনের অবসাদ, মানসিক দুশ্চিন্তা উত্তরণে বই দিতে পারে সীমাহীন আনন্দ। বই পারে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ রচনা করতে। চলার পথে বিশ্ববরেণ্য মনীষীদের জীবনী, বরেণ্য লেখকদের লেখা, ধর্মীয় ও জ্ঞান বিজ্ঞানের মূল্যবান বই আমাদের কল্যাণময় দিক নির্দেশনা দেয়। শিল্প সাহিত্য চর্চা আমাদের সুকুমার প্রবৃত্তিকে জাগ্রত করে বাড়িয়ে দেয় জ্ঞানের পরিধি, করে মনের দিগন্ত উন্মোচিত, কুসংস্কার থেকে মুক্ত রেখে প্রকৃত মানুষ হতে শেখায় ভালো বই। বই পড়ার জন্যে প্রয়োজন মানসিকতা, বই থেকে উপকার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের সান্নিধ্য আমরা বইয়ের মাধ্যমেই লাভ করতে পারি। যুগে যুগে মানুষের জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সাধনার নীরব সাক্ষী বিশ্বের অজস্র বই। বই অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সংযোগ করে দেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে বই। মানব জীবনকে সুন্দর, সহজ ও উপভোগ্য করেছে বই, এবং ভবযন্ত্রণাকে এড়িয়ে জীবনকে হাসি ও আনন্দে ভরিয়ে দিচ্ছে বই। লিখেছেন তপন কুমার মজুমদার, তেঘুরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা থেকে। উত্তর রায়কতপাড়া, পোস্ট জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন মমতা চক্রবর্তী। বইয়ের কি আর মূল্য আছে জানতে যদি চাও, তাহলে উপহার হিসেবে যোগ্য স্থানে বইগুলো কিনে দাও। এর চেয়ে সুন্দর উপহার আর বুঝি হয় না। রাত পোহালে সকাল হলে ভোরের সূর্য ওঠে, উপহারের বই পেলে মনটা আবেগে ছোটে। নতুন বইয়ের গন্ধই আলাদা। বই নিজে পড়ুন ও অন্যকে পড়ান। ছোট থেকেই শুনে এসেছি এই কথা। বই আমাদের পরম বন্ধু, নিঃসঙ্গ জীবনে একমাত্র সুহৃদ। বই মানব সভ্যতার অন্যতম প্রাণসত্তা। বই আমাদের বর্তমান, অতীত এবং ভবিষ্যতের সেতুবন্ধন, শুভ বুদ্ধির জাগরণের চাবিকাঠি। এখন তো সরকার প্রায় সব প্রাথমিক ক্লাসেই বই প্রদান করছেন বহু বছর ধরে। একেও আমরা বলতে পারি উপহার। অসহায় দরিদ্র মানুষেরা হয়তো বই কিনতে পারতেন না, কিন্তু সরকারি উদ্যোগে বই পাওয়াতে তারা পড়াশুনো করতে পারছে। বই যে কত মূল্যবান সেটা আমরা বুঝতে পারি। সূর্য উঠলে যেমন আমাদের প্রকৃতি হেসে ওঠে, চারিদিকে গম গম করে আওয়াজ, হাসি ঠাট্টা সবই চলে আমাদের জীবনে, তেমনি আমরাও ভোরের আলোর স্পর্শে নানা রঙে রসে সুখে দুঃখে আনন্দে বিষাদে উপভোগ করি আমাদের জীবন। ঠিক তেমনি বই উপহার পেলেও আমাদের মনের ভেতর আবেগে কল্লোলে উচ্ছ্বাসে সারা শরীরে যেন আনন্দের স্রোত বইতে থাকে। এক চমকপ্রদ আলোড়ন সৃষ্টি হয়। মানব সভ্যতার বিজয় পথে জ্ঞান ও বিজ্ঞানের ভাবের যে বিশ্ব ঐশ্বর্যের সমাবেশ ঘটে তা অবর্ণনীয়। যার অপ্রতিহত অগ্রগতি বইয়ের উপহার, তারই সাড়া দেয় প্রাণস্পন্দন। শিক্ষিত বা স্বল্প শিক্ষিতদের বই উপহার দিলে প্রাণেও মনে আলোড়নের সৃষ্টি হয়। কত জ্ঞানীগুণী মনীষীদের কথা, সাহিত্যিক কবি লেখক ও লেখিকার পরিচিতি আমরা সহজেই পাই। তাই তাদের লেখা পড়ে আমরা সুশিক্ষা পেয়ে আজ আমরা অনেকেই সুপ্রতিষ্ঠিত। বইয়ে আছে সীমাহীন জ্ঞানের ভাণ্ডার, জানা অজানা কত তথ্য, কবিতা গল্প উপন্যাস নাটক সাহিত্য সংস্কৃতি ঐক্যের মিলন, একতা
ইত্যাদি বইয়ের থেকে জ্ঞান অর্জন করি। বই পড়ে শিখেছি নিয়মানুবর্তিতা, সহানুভূতি, মূল্যবোধ, সম্মান ও শ্রদ্ধা, কুচরিত্রের বৈশিষ্ট্যগুলোকে সুরুচিকর চরিত্রকে বইয়ের শিক্ষার মাধ্যমে নিজেকে বদলাতে পেরে আজ আমি গর্বিত। বই হলো জাতির সংস্কৃতির বড় পরিচয়। বইতেই রয়েছে আধুনিক বিশ্বের চিন্তাধারার সমাবেশ। বইয়ে দেশে দেশে, মানুষে মানুষে কোনো বিভেদ নেই। বই শেখায় সব জাতি এক এবং অদ্বিতীয়। ধর্ম বলে কোনো অধর্ম হয় না, বই শেখায় না। বই শেখায় ধর্ম একটাই, সেটা হলো মানবজাতি। তাই বই উপহার দিলে বা উপহার পেলে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা অবশ্যই সুমানসিক শান্তি বিরাজ করে এবং আত্মাকে পরিশোধিত করে। যেমন করে গীতা পাঠ করা এবং শোনা নিজের আত্মশুদ্ধি হয় এবং নিজেকে পবিত্র সৎ হিসেবে বিবেচিত হয়। তাই বই উপহার দিন, কারো সাফল্যতে, কোনো বড় অনুষ্ঠানে বা জন্মদিনে বই উপহার দিন। বইয়ের মতো ভালো বন্ধু আর হয় না। বই মনকে ধীর, স্থির এবং শান্ত করে। ছোট ছোট শিশুদের গল্পের বই উপহার দিলে খুশি হয়ে পড়ার চেষ্টা করবে এবং তাতে মোবাইল হাতে নেওয়া অনেকটাই কমবে। লিখেছেন মমতা চক্রবর্তী, উত্তর রায়কতপাড়া, পোস্ট ও জেলা, জলপাইগুড়ি থেকে। উৎসবপ্রিয় বাঙালির একটা সময় বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, নানা অনুষ্ঠানে বই ছিল সবচেয়ে ভালো উপহার। এই উপহার পেলে আনন্দে আত্মহারা হয়ে যেত ৮ থেকে ৮০। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের উপহার হিসেবে বইকেই বেছে নেওয়া হতো। ছেলেবেলায় পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়বার জন্যে তাড়াতাড়ি করে স্কুলের পড়া শেষ করে নেওয়া হতো। এখন যেন সবই অতীত। দ্রুত গতির যুগে সবাই সংক্ষেপে জেনে নিতে চায়, তাই বই দেওয়া বা নেওয়া এখন অতীত। অনুষ্ঠানের দিনগুলোতে বইয়ের দোকানে লাইন দিয়ে মানুষ বই কিনতেন। অনেকে বলেন এখন বই কাউকে উপহার দিলে তিনি খুশি হন না, বরং অকাজের বলে মনে করেন। এখন জেলায় জেলায় বইমেলার আয়োজন হলেও বিভিন্ন খাদ্য সামগ্রী বা খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। অনেকে বলেন এই প্রতিযোগিতার যুগে সময় বের করে বর্তমান প্রজন্ম কোনো মতে পাঠ্যপুস্তকটা পড়ছে, এটাই অনেক। অনেকে মনে মনে ধারণা পোষণ করেন টাকা বাঁচাতেই বোধহয় বই উপহার দেওয়া হয়। বইয়ের মর্ম অনেকেই বোঝেন না। তাই কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বইকে এক অবাস্তব, অকাজের বলেই মনে করেন। যে যাই ভাবুন, আমরা কি আবার নতুন করে উপহার হিসেবে বইকেই প্রাধান্য দিতে পারি না? আপনি কি ভাবছেন, লিখে ফেলুন আপনার ভাবনা। বইয়ের মর্ম সবাই ভাগাভাগি করে রঙিন মোড়কে বইকে উপহারের তালিকায় রাখি। লিখুন ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ে, উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয়, উপহারে বই। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।